সমালোচনা করে ওই জালেম, তাহাজ্জুদ গুজারি আলেমের সমালোচনা করে বেনামাজি জালেম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যার চরিত্রের কোনো বালাই নেই, না ঘরে বউয়ের পর্দা আছে, না নিজের পর্দা আছে, নাইট ক্লাবে রাত্রি যাপন করে, কিংবা বেপর্দা মহিলা নিয়ে রাত্রেবেলায় ফুর্তি করে, চরিত্র আখলাক বলতে কিছু নাই। ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, কেন লেখে? কারণটা বলি। লেখে হচ্ছে এ হচ্ছে ওই দলের সদস্য যে দলের লোকেরা ভারতের রাম এবং বামদের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওই সম্পর্ক ঠিক রাখতে গিয়া বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু বন্ধু। ওরা মনে করে ও তো আমাদের দাদা বাবুদের শত্রু, আর আমরা হলাম তাদের বন্ধু। সুতরাং দাদা বাবুদের শত্রু মানে আমাদের শত্রু। যার দরুন দেখবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি আমরা বাংলাদেশে, অথচ কলিজায় আগুন লাগে এই দেশের আওয়ামী জাহিলিয়াতের গায়ে। আমার তো বুঝে আসে, আমি বিরুদ্ধে বললাম নরেন্দ্র মোদীর, যে আমার মসজিদে আগুন লাগিয়েছে, আমার মাদ্রাসায় হামলা করেছে। তুই মুসলমান, তোর কলিজায় আগুন লাগলে কেন? কোনো হিন্দু প্রতিবাদ করলে মনে কষ্ট লাগতো না? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার পরে যে মুসলমানের কলিজায় আগুন লেগেছে, আল্লাহর কসম ওর হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে। ও মুসলমান হতে পারে না, ও মসজিদে নামাজে আসলো মুনাফিক। কথা বলে না কেন? ও যদি আমার সামনের কাতারে বসে থাকে, মুসলমানের শত্রু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে যদি ওর মনে ব্যথা লাগে, আল্লাহর কসম ও তবলিগে 3 চিল্লা দিলেও মুনাফিক, ও মুসলমান হয় না। ওই এলাকার আমির সাহেব হলেও মুনাফিক, এলাকার আমির সাহেব হলেও কি মুনাফিক, সে মুসলমান হতে পারে না। কারণ মুসলমানের অন্তর এরকম পরিষ্কার থাকতে হবে, আল্লাহর দুশ্মন আমার দুশ্মন, আল্লাহর বন্ধু আমার বন্ধু, কোরআনের বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার শত্রু আমার শত্রু। ঠিক না? ঠিক জুড়ে বলেন। সুতরাং কিয়ামতের দিন নিজের হাতের চামড়া আমরা কামড়ায় ছিঁড়তে চাই না, আমরা তাওহীদ পন্থীদেরকে বন্ধু বানায়া হাসরের ময়দানে উঠতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কি কোনো জালেমকে বন্ধু বানাবো? আর চিল্লাই বলেন। কোনো খুনিকে বন্ধু বানাবো? কোনো পাপিষ্ঠকে বন্ধু বানাবো? কোনো ক্ষুধাদ্রোহীকে বন্ধু বানাবো? বন্ধু বানাবো আল্লাহকে, বন্ধু বানাবো আল্লাহ রসুলকে, বন্ধু বানাবো আল্লাহর পথের পথিক যারা আছে তাদের। ইনশাআল্লাহ বলেন। একজন ইমানদার ব্যক্তির দৃঢ় বিশ্বাস হচ্ছে যে এই জগতে আমরা খুবই ক্ষণস্থায়ী, বিরাট একটা জগৎ আমাদের সামনে আছে। আমরা ছিলাম আলামে আরওয়াহ, রূহের জগতে, এসেছি আলামে আসবাব, দুনিয়ার জগতে। এখান থেকে বিদায় হয়ে আমাদের পরবর্তী সফর আল-কবরের জিন্দেগি। এর পরবর্তীতে আমাদের পরবর্তী বিরাট জীবন হচ্ছে ইয়াউমুল মাহশার, হাসরের জিন্দেগি। এগুলো প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের বিশ্বাস, এবং এই বিশ্বাসের গভীরতা এতটাই বেশি, ইমানদার ব্যক্তিকে শহীদ করা হলেও এই বিশ্বাস থেকে তাকে দূরে ঠেলে দেওয়া সম্ভব হবে। ঠিক কিনা বলেন? আমাদের এই ক্ষণিক সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান শিখিয়ে দিয়েছে। আমি কোন পথে পরিচালিত হব, এটা আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। কোরআন ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের, পারিবারিক জীবনের, রাজনৈতিক জীবন, এমনকি আন্তর্জাতিক অঙ্গনের এখনো কিছু নাই কোরআন আমাদেরকে বলে দেয়। কোরআন আমাদের সব বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এর মানে হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমান জীবন গঠন করবে কোরআনময় জিন্দেগি। ঠিক কিনা? কোরআনময় জীবন, এটা প্রত্যেকটা মুসলমানের গর্ব এবং অহংকার। কোরআনবিহীন কোনো জিন্দেগি হতে পারে না, সুন্নাহবিহীন কোনো জীবন হতে পারে না। কয়েকদিন আগে নারী সংস্কার কমিশন নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে, হচ্ছে, সামনেও হবে। একটা পয়েন্ট দুদিন আগে লক্ষ্য করেছি, নারী সংস্কার কমিশনের দায়িত্বশীল দুজন মহিলা কোনো এক টক শো অনুষ্ঠানে যাওয়ার পরে তাদেরকে যখন বলা হলো যে আপনারা যে সংস্কার কমিশনের যে দাবি দাওয়াগুলো এনেছেন, এগুলো তো ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না। তারা জবাবে বললেন, আমরা এগুলো করার সময় আমরা ধর্মকে আমরা কাছে টানি নাই,
আমরা ধর্মকে বাদ দিয়ে করেছি। একটা রাষ্ট্রের পরিচালনা পরিষদ, একটি রাষ্ট্রের মূলনীতি কোন অবকাঠামোতে চলবে সেটা ধর্মহীন ভাবে তারা পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সমাজকে ধর্মহীন করার জন্য পায়তারা চালানো হচ্ছে। আমি আপনাদের সকলে জ্ঞাতার্থে একটা আওয়াজ দিতে চাই। সমাজের কিছু মানুষ আপনাকে জান্নাতের পথে ডাকবে, কিছু মানুষ আপনাকে জাহান্নামের পথে ডাকবে। কিছু মানুষ আপনাকে পরকালমুখী করবে, কিছু মানুষ আপনাকে দুনিয়ামুখী করবে। দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা মানুষকে দুনিয়ামুখী করে, আল্লাহকে ভুলিয়ে দেয়, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখার পরে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমরা তো মূলত অপরাধী ছিলাম না, এই কিছু নেতা কর্মীদের অনুসরণ করতে গিয়েই তো মূলত আমরা আজকের এই কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে। আল্লাহ তুমি এক কাজ করো, যে সমস্ত নেতারা আমাদেরকে তোমাকে ভুলিয়ে জাহান্নামী বানিয়েছে, আদাল্লুনা যারা আমাদেরকে গোমরা করেছে, ফাআতিহিম আযাবান যিফাম মিনান নার, আল্লাহ তুমি এদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি প্রদান করো। কিয়ামতের দিন এরা আল্লাহকে বলবে, আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা লিকুল্লিন যিফু ওয়ালাকিন লা তা'লামুন, দ্বিগুণ শাস্তি শুধুমাত্র নেতারা ভোগ করবে না, যে সমস্ত অনুসারীরা আমার কোরআন বাদ দিয়ে, পরকালের চিন্তা চেতনা বাদ দিয়ে ওই সমস্ত নির্বোধ নেতা এবং নেত্রীদের আনুগত্য মেনে দুনিয়াতে মনচাহি জিন্দেগি যাপন করেছে, তাদের প্রত্যেকের জন্য জাহান্নামের দ্বিগুণ শাস্তি। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সকলে কথা খুব ভালো করে মনে রাখবে, কিয়ামতের দিন মানুষ একা একা জান্নাতেও যাবে না, আবার একা একা মানুষ জাহান্নামেও যাবে না। মানুষ দলবদ্ধ হয়ে জান্নাতে যাবে, আবার দলবদ্ধ হয়ে জাহান্নামেও যাবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে সমস্ত ব্যক্তিরা কুফরি করেছে এদেরকে দলে দলে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আবার পরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাকওয়াবান এবং পরহেজগার ব্যক্তিদেরকে দলে দলে জান্নাতে টেনে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের লোকেরা দলে দলে যাবে, জান্নাতের লোকেরা দলে দলে যাবে। একা একা আল্লাহ পাক কাউকে জান্নাতে নেবেন না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন ইমানদারদের কাছ থেকে বেঈমান কাফেরদেরকে আল্লাহ পাক যখন আলাদা করে দিবেন, সূরা ইয়াসিনের মধ্যে আপনারা সকলে পড়েছেন, আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা সব আলাদা হয়ে যাও। অপরাধীরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। দেখেন, সমাজের মধ্যে আমরা যখন বসবাস করি, আমরা কিন্তু সমাজবদ্ধ হয়ে সব একসাথে থাকি। নামাজি, বেনামাজি, আস্তিক, নাস্তিক, মুনাফেক, মুশরিক সব এক জায়গায় আছি না? সব জায়গায় আছে। মসজিদের মধ্যে কত সে মানুষ নামাজে আমরা জমা হয়ে আছে, নামাজি আছে, এখানে বেনামাজিও আছে। কিন্তু আমরা আপনাদের মধ্যে সুধারণা রাখতে চাই, আল্লাহ পাক যেন আমাদের কাউকে বেনামাজি না রাখেন। জোরে কোন আমিন। দেখুন, সমাজের মধ্যে আমরা সমাজবদ্ধ হয়ে সবাই কত সুন্দর করে বসবাস করি। অনেক অপরাধী ব্যক্তিরা সমাজের মধ্যে সম্মানের আসন নিয়ে বসবাস করে, ঠিক না? অনেক পাপিষ্ঠ ব্যক্তিরাও সমাজের মধ্যে সম্মান পায়, কারণ সে যে পাপ করে, পাপের তো কোনো দুর্গন্ধ নাই। পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে সমাজের সমস্ত অপরাধী মানুষগুলো থেকে লোকেরা শত শত কিলোমিটার দূরে চলে যেত, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। আপনি একটু কল্পনা করেন, আল্লাহ পাক যখন এমন একটা ঘোষণা দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। কোরআন বলেছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেদিন অসংখ্য মানুষের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে কিছু মানুষের চেহারা,
আবার অসংখ্য মানুষ চেহারা উচ্ছিন্ন বর্ণ কালো হয়ে যাবে। আল্লাহর পথের পথিক যারা তাদের চেহারা হবে সুন্দর হাস্যজ্জ্বল, আর যারা আল্লাহর পথের পথিক ছিল না কিয়ামতের দিন তাদের চেহারা হবে কুৎসিত বর্ণ বিভৎসময় কালো। নাউযুবিল্লাহি মিন যালিক। কুৎসিত বর্ণ কালো রূপ ধারণ করবে। এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম কিয়ামতের দিন আল্লাহ পাক দল ভাগ করে ফেলবেন। কি করবেন? ভাগ করবেন, দল ভাগ করে ফেলবেন। অপরাধীদের একটা কাতার আলাদা হয়ে যাবে, মুত্তাকিদের কাতার আল্লাহ পাক আলাদা বানায় দিবেন। অপরাধীরা লজ্জায় মাথায় এত নত করবে তারা কেউ মুখ তুলে চাইতে সাহস পাবে না। সেদিন তারা লাঞ্ছিত অপমানিত হবে অপরাধী মানুষগুলো। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের সামনে মানুষকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে বোঝা গেল এই দুনিয়াতে মানুষেরা সংঘবদ্ধ বসবাস করলেও কিয়ামতের দিন নেককার আর বদকার মানুষগুলোকে আল্লাহ তাআলা একাকার করে ফেলবেন না, মানুষদেরকে আলাদা বাছাই করে ফেলবেন। আল্লাহ পাক যেন সেই কঠিন ময়দানে আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে শামিল করে নেন। জোরে কোন আমিন। নেককার বান্দাদের মধ্যে শামিল হতে গেলে নেককার মানুষের সান্নিধ্যে চলতে হবে, সৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে, নেককার ইমানদার নেতার আনুগত্য করতে হবে। বেঈমান মুনাফিক ফাসিক ফুজ্জার পাপিষ্ঠ বেনামাজি এবং নেতার নেতৃত্ব মানা যাবে না, আনুগত্য করা যাবে না, তার হুকুম মান্য করা যাবে না। বাংলাদেশে এমন নেতা আছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মসজিদে আজান হচ্ছে, মাইকে ভাষণ চলতেছে, নামাজের জন্য নিজেও প্রস্তুতি গ্রহণ করে না, তার কর্মীদেরকেও নামাজের কথা বলে না। আছে না নাই? কথায় কথায় বলে আমরা ধর্মীয় রাজনীতি পছন্দ করি। যদি নামাজের কথা বলেন তাহলে বলে ধর্মীয় রাজনীতি পছন্দ করে, মৌলবাদী পছন্দ করে। নামাজ তো আমার অস্তিত্বের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমি মুসলমানের পরিচয় তো নামাজ। সুতরাং আপনি কার সাথে ওঠা বসা করবেন এই সিদ্ধান্ত আপনাকে দুনিয়াতে করে নিতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ইমাম সহ দাঁড় করাই দেবেন। কি সহ দাঁড় করাবেন? আপনার নেতা সহ আল্লাহ পাক আপনাকে দাঁড় করাই দেবেন। এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা ইমামদারের মতো জবাব দেবেন। আমরা কি কাল হাসরের ময়দানে ফেরাউন, কারুন, নমরুদ এদের মতো নেতার আনুগত্যশীল হয়ে হাসরের মাঠে দাঁড়াতে চাই? আবু জাহালের মতো ব্যক্তিদের পেছনে আমরা দাঁড়াতে চাই? নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই? আমরা খুনি স্বৈরাচারীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই? আমরা ইমানদার আনুগত্যশীল রাসূলের সৈনিক হয়ে কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের পেছনে, তাবিঈদের পেছনে, উলামাদের পেছনে, শহীদদের পেছনে, সিদ্দিকীদের পেছনে আমরা দাঁড়াতে চাই? ঠিক কিনা বলেন? রাষ্ট্রের রাজনীতিবিদ কোন দলের মানুষই আমাদের কাছে ঘৃণার পাত্র থাকে না, সকলেই আমাদের কাছে ভালোবাসার পাত্র থাকে ততক্ষণ তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় না। যতক্ষণ আমাদের পুরো ভালোবাসাটাই নির্ভর করে এই কোরআনের উপর, ঠিক কিনা বলেন? আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব এটা কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে। আমাদের মুহাব্বত আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, কারো প্রতি ঘৃণা সৃষ্টি হবে সেটাও আল্লাহর জন্যই হবে। আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গোটা দেশে আওয়াজ উঠেছে, ছাত্র জনতা আন্দোলন করছে, রাজনীতিবিদরা তাদের সুর মিলাচ্ছে, আলেম ওলামারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে। জুমার নামাজের পর বৃহৎ আন্দোলনের ডাক এসেছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে আমাদের কোনো শত্রুতা কোনো আমলে ছিল না। শত্রুতা তখন তৈরি হয়েছে যখন আমরা দেখেছি রাজনীতির আড়ালে তারা এদেশ থেকে ইসলাম নিধনের চেষ্টা চালাচ্ছে। যখন আমরা দেখেছি ক্ষমতার চেয়ারকে মস্তককে শক্তিশালী করার জন্য ভারতের রয়ের সাথে আতাত করে বাংলাদেশের সম্মানিত আলেমের কবরের মধ্যে রশি লাগিয়েছে। যখন দেখেছি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, মাহফিলের মঞ্চগুলো ভেঙে দিয়েছে,
মাহফিল থেকে নিরাপরাধ আলেমকে গ্রেফতার করে জঙ্গি মামলায় গ্রেফতার দেখিয়ে বছরের পর বছর আটকায় রেখেছে। বছরের পর বছর খতিব সাহেবদেরকে স্বাধীনভাবে মসজিদের মিম্বার থেকে কথা বলতে দেয় নাই। যারাই কথা বলেছে তাদের নামে মামলা দিয়েছে। এ কথা কি সত্য না অসত্য? আমি যে কথাটা বললাম, আমি আপনাদের সকলের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করতে চাচ্ছি। আমি যে কথাটা বললাম যে আলেমরা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছে? কথা বলার সুযোগ তারা দিয়েছে? আলেমদেরকে তারা লাঞ্ছিত করে নাই? ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র তারা হাতে নাই? দাড়ি ধরে ধরে রাস্তায় আলেমদেরকে পিছায় নাই? শাপলা চত্বরে অসংখ্য মানুষকে তারা শহীদ করে নাই? অসংখ্য আলেমদেরকে গুম এবং খুন করে নাই? রাজনীতির আড়ালে যারা গুম করে, খুন করে, আলেমদেরকে জেলখানায় বন্দী করে, জঙ্গি নাটক সাজিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালায়, পাশবিক নির্যাতন চালায়, তারা রাজনৈতিক দল হিসেবে বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। এটা শুধুমাত্র ওই ছাত্র জনতার দাবি নয়, এটা গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি। ঠিক করে বলতে হবে। আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিয়ে যাই, কান খুলে শুনে রাখুন, শাপলা চত্বরে আমাদের কোনো রাজনৈতিক দাবি দাবা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গাল বন্ধ করেছে, আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চেয়েছিলাম। ঠিক কিনা বলেন? আমরা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম চেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কাদিয়ানীরা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চেয়েছিলাম। এই সমস্ত নারী এবং পুরুষের মধ্যে পর্দার পার্টিশন চেয়েছিলাম। আমরা এই সমস্ত দাবি দাবাগুলো করার কারণে আমাদেরকে তারা কুকুরের মতো গুলি করে রাতের আধারে মেরেছে, লাশগুলাকে গুম করে ফেলেছে, খুন করে ফেলেছে। এগুলা চোখের সামনে দেখার পরে যে মুসলমান তাদের পক্ষে কথা বলে, আল্লাহর কসম ওদের হাসর হবে ফিরআউন নমরুদের সাথে। সুতরাং ছাত্র জনতার সাথে এই জাতি জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে একাত্মতা ঘোষণা করেছে, এই আওয়ামী জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হোক, এই দাবিতেও আমরা এই দেশের সাধারণ মুসলমান সব ঐক্যবদ্ধ আছি। আপনারা আছেন না? কারা কারা আছেন? দুই হাত দেখতে চাচ্ছি, কারা কারা আছেন? আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এই বুটবাজারে যখন আমরা আন্দোলন করেছিলাম, আমাদের উপর হামলা করার জন্য লাঠিয়াল বাহিনী নিয়ে ওরা দাঁড়িয়েছিল চিপাই চাপাই। ইতিহাস আপনারা ভুলে গেছেন। আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল, বাসা যেখানে ভাড়া ছিলাম আমাকে থাকতে দেয় নাই। 4টা বছর বুটবাজার কেন্দ্রীয় মসজিদে ওরা আমাকে ঢুকতে দেয় নাই। ইতিহাস আমরা ভুলে যাই। কেউ কেউ দেখি সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি দেখে ফেসবুকে খুব সরগরম করে। আওয়ামী লীগের সাথে তার বিরাট সম্পর্ক ছিল। ব্যক্তি জাহাঙ্গীরের সাথে গাজীপুরের আপামর জনসাধারণ, এমনকি আলেম ওলামা সকলের ভালো সম্পর্ক ছিল। কারণ তিনি আওয়ামী লীগ করলেও আলেমদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছেন বিদায় আলেমরা তাকে মহব্বত করেছে। আমার সাথে তার সম্পর্ক ছিল ব্যক্তিগত, রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না। বিগত 16 বছরের ইতিহাসে এই আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দূষণ এদের রাজনৈতিক কোনো প্রোগ্রামে আমাকে দেখেছেন একটা রেকর্ড দেখাতে পারবেন আপনারা? আমি এদের পক্ষে ভোট চেয়েছি, দেখাতে পারবেন? অথচ যারা এই ছবি নিয়ে গলাবাজি করে, এরা এক একজনে তাদের দলের নেতাকর্মীদেরকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছে, স্বৈরাচারী হাসিনাকে বেহেশতের দারওয়ান বানিয়ে দিয়েছে। এগুলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। আমি যদি আওয়ামী লীগের আমলের সুযোগ সুবিধা নিতে পারতাম, তাহলে এই 4-5টা মামলার আসামি আমার আওয়ামী লীগের আমলে হতো না। আমাকে মসজিদ ছাড়তে হতো না, আমাকে বাড়ি ছাড়তে হতো না,
আমাকে বছরের পর বছর কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিতে হতো না যদি আমি আওয়ামী লীগের পক্ষে থাকতাম। আওয়ামী লীগের সেন্ট্রাল পর্যন্ত জানে ওটা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে যদি কেউ বজ্রকণ্ঠ থাকে আব্দুর রহিম আল মাদানী তার প্রথম সারিতে একজন আছে। সুতরাং আমাদের মুহাব্বত হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য, ঠিক কিনা যদি বলে। এবার আপনারা বলেন ওরা আলেমদেরকে হত্যা করার পরে আলেমদের কাছে ক্ষমা চেয়েছে, ওদের বিচার বাংলাদেশে হয়েছে? খুনিদের বিচার হবে না? এটা যদি বলতে হবে 52 বছর আগে ভুলবার ইতিহাস বানাইয়া যুদ্ধাপরাধীর মামলা সাজিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দেশের সিরিয়াল করে জামাতের বড় বড় আলেম ওলামা নেতা কর্মীদেরকে হত্যা করেছেন। 52 বছর আগে যদি একটা নাটকীয় অভিযোগ তৈরি করে মানুষকে হত্যা করতে পারেন, জুলাই আগস্টের খুনি তাদের টকবগে হত্যাকাণ্ডের চিত্রগুলো চোখের সামনে ভাসমান, তাদের রক্ত আমরা দেখতে পাচ্ছি, শহীদদের আত্মরা শুনতে পাচ্ছি, আহত পরিবারের নিহত পরিবারের আত্মচিৎকার শুনতে পাচ্ছি, তাদের ফাঁসির কাছে ঝুলাবার আগ পর্যন্ত তাদের নাম বাংলাদেশে উচ্চারণ হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এহেন আচরণে আমরা মারাত্মক ক্ষুব্ধ এবং ব্যথিত, ঠিক কিনা যদি বলেন। গতকালকে কুখ্যাত তৎকালীন যুগের একজন এমপি, স্পিকার, রাষ্ট্রপতি আব্দুল হামিদ পত্রিকাতে পেলাম দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙল, তিনি এখন কান্না শুরু করলেন। ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আনবেন, দেশে থাকা অবস্থায় একটা পশম উঠলাইতে পারেন নাই, ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন, ধান্দাবাজি বাদ দিয়ে দেন। প্রশাসনকে বলছি, আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়তা আপনারা করেছেন। আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে, আর পাপ আপনারা কেমন করছেন তার তো হিসাব নাই। সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখনো আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনালে একদিন আপনাদেরকেও দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না, জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না, এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবে না। যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাআল্লাহ? বৃহত্তর কোনো আন্দোলনের ডাক আসলে আপনারা কি সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? না কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় আছে? আজকে দেখুন ভারত এই পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই পাকিস্তানকে আমরা উন্মত্ত ভাবে আমরা আজকে বলতে চাই, ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করব। কারণ এই যুদ্ধের দামামা তারা বানিয়েছে, তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয়ভাবে মানুষদেরকে হত্যা করে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। গত পরশুদিন দেখেছি ভারতের বিরাট একটা মহিলা মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের শ্লীলতাহানি করছে, তাদেরকে টর্চার করছে, রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিবলীদের সাথে এদেশের কোনোদিন সম্পর্ক ছিল না, নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে। ভারতের পক্ষে বাংলাদেশের যতগুলো দালাল আছে প্রত্যেকটাকে পিটাইয়া গাছের সাথে ঝুলাই রাখতে হবে। আপনারা রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। ওরা বাংলাদেশের ইসলাম নিয়ে বহু ষড়যন্ত্র করেছে, মসজিদে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, আলেম ওলামাদের ষড়যন্ত্র করেছে, হক্কানে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরা ষড়যন্ত্র চালিয়েছে। ওরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, আলেমদের চোখের পানিতে ওরা ধ্বংস হয়েছে। সুতরাং এই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের পক্ষে পুরো মুসলমানের সন্তান থাকতে পারে। মুসলমানদের একটাই চাওয়া হবে, এই খুনি ফ্যাসিস্ট এদের বিচার বাংলাদেশে হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি বিচারের নামে তালবাহানা করে, নাটকীয়তা করে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গোটা জাতিকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সংঘবদ্ধ হওয়ার থাকার তৌফিক দান করুন। আমি হাদিস শুনে আপনাদেরকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন দা'athu ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে স্থান করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায়, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়া তলে স্থান করে দেবেন। ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে জুড়ে থাকে, আল্লাহর ঘরের সাথে যার মহব্বত থাকে, আল্লাহ পাক তার আরশে মুআল্লার ছায়া তলে স্থান করে দিবেন। চতুর্থ হচ্ছে ওয়া রাজুলানি, এমন 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কারোর সাথে মহব্বত হয়তো আল্লাহর জন্য হবে, আবার কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন, আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন ইনশাআল্লাহ। এই যে আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে মহব্বত করেন, এখানে কোনো টাকা পয়সার সার্থকতা নাই, জমি জমার কোনো লেনদেন নাই। আমরা ভালোবাসি একমাত্র কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। দ্বীনের কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি, আল্লাহর কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি। আল্লাহর সাথে যারা দুশ্মনী করে, আল্লাহর বিধানের সাথে যারা তামাশা করে, তাদেরকে আমরা আল্লাহর জন্যই ঘৃণা করি। ঠিক কিনা জোরে বলে? আমরা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি। সুতরাং আমাদের কাছে আপনি ভালোবাসার পাত্র থাকবেন ততক্ষণ, আপনি কোরআন এবং সুন্নাহকে অন্তরে ধারণ করবেন যতক্ষণ, ইসলামকে সাপোর্ট দিবেন যতক্ষণ, আপনি আমার মহব্বত ভালোভাবে ভালোবাসা পাবেন ততক্ষণ। যখন থেকে আপনার মধ্যে ইসলামের বিরুদ্ধে আমি অবস্থান দেখব, যখন আমি দেখব আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন, যখন আপনি দেখব আপনি আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করছেন, তখন আপনি আমার বন্ধু, আপনি আমার বাবা, আপনি আমার দোস্ত না, আপনি আমার কবে কি করেছিলেন সেগুলো দেখার আমাদের সময় নাই। একজন প্রত্যেকটা ইমানদারের অন্তরে অপরকে মহব্বত করার মেয়ার মানদণ্ড হচ্ছে এটাই, আমি আল্লাহর মহব্বতেই তাকে ভালোবাসি। সে আল্লাহর বন্ধু যতক্ষণ, সে আমার বন্ধু ততক্ষণ। সে আল্লাহর শত্রু যখন হবে, সে আমার শত্রু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এভাবেই যদি দুনিয়ার মানে থাকতে পারে, সত্যবাদী ইমানদার ব্যক্তিদেরকে যদি মহব্বত করেন, কিয়ামতের দিন ইমানদার ব্যক্তিদের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। উকবা ইবনে আবি মুঈত মক্কাতুল মুকাররমার এক কুখ্যাত বড় ব্যবসায়ী, বড় আকারের ব্যবসায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল। তার একটা নিয়ম ছিল, সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে যখন মক্কার বাজারে আসতো, মক্কাতে আসতো, তখন মক্কার বিশিষ্ট লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে মেহমানদারি করা। উকবা ইবনে আবি মুঈত একবার ব্যবসা থেকে সিরিয়া থেকে এসেছেন। আসার পরে মক্কাতুল মুকাররমার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা বানিয়ে নিজের বাড়ির দাওয়াত দিয়েছে। সে ছিল কুখ্যাত মুশরিক, কাফের। কিন্তু আপনারা বলেন, যদি মক্কাতুল মুকাররমার বিখ্যাত প্রখ্যাত সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা বানানো হয়, ওই তালিকার মধ্যে নবীজির নাম থাকার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র নবুয়তে ইজহার হওয়ার পর থেকেই সম্মানিত হয়েছেন তা নয়, কিন্তু জন্মলগ্ন থেকেই সম্মানিত।
ঠিক কিনা বলে? মক্কার মানুষ তাকে আলামিন বলেছে, অতি বিশ্বাসী বলেছে, টাকা পয়সা রেখেছে। এই সম্মান তো তার জন্মলগ্ন থেকেই, শিশুকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছেন। পান সুবহানাল্লাহ। নামই তো মুহাম্মদ, মুহাম্মদ মানেই সম্মানিত। আল্লাহ তো এতগুলো মানুষের নামে তালিকা হয়েছে, সেই তালিকা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সে বাদ দিতে পারে নাই, হুজুরের নামটা রেখেছে। আল্লাহর নবীও মুশরিকের বাড়িতে দাওয়াত গ্রহণ করেছে। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। কথা শোনা যাচ্ছে তো? খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুইতের বাড়িতে দাওয়াত গ্রহণ করে গেলেন। উপস্থিত অসংখ্য মানুষ সামনে বসা, সবার সামনে খাবার পেশ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার দেওয়া দস্তরখানায়। এবার নবীজি উপস্থিত ভরপুর মানুষদের সামনে উকবা ইবনে আবি মুইতকে ডাক দিয়ে বলে, উকবা, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খানা আমি স্পর্শ করব না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। উকবা ইবনে আবি মুইত সবার সামনে এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেল। আমার মক্কাতুল মুকাররমার লোকদের এই একটা তবিয়ত ছিল যে বাড়ির মেহমান যেন কোনোভাবে অসম্মানিত না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে আমি তার দুর্বল জায়গায় হাত দিয়েছি, আমি তার বাড়ির মেহমান, সে কোনো ক্রমে আমাকে অসম্মানিত করবে না। এটাকে কৌশল অবলম্বন হুজুর বললেন, তুমি কালিমা ঘোষণা না দিলে আমি তোমার খাবার খাবো না। মেজবান বেকায়দায় পড়ে গেল। উকবা ইবনে আবি মুইত বলছে, মুহাম্মদ, আপনি আমার বাড়ির মেহমান, আপনি যদি খাবার ছেড়ে উঠে যান কিংবা না খান, এর চেয়ে বড় লজ্জা আমার জন্য কিছু নাই। আমি উপস্থিত সবার সামনে কালিমা ঘোষণা দিয়ে দিই, তুই সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই সংবাদটা এই উকবা ইবনে আবি মুইতের এক দুস্থ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক জানের দুশমন, তার নাম ছিল উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ যখন শুনেছে যে উকবা ইবনে আবি মুইত কালিমা পড়ে ফেলেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। খুব ঘনিষ্ঠ বন্ধু তো, ডেকে নিয়েছে। উকবাকে ডেকে উবাই বলছে, কি শুনলাম এটা, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো, ধর্মান্তরিত হয়ে গিয়েছো, বাপদাদার ধর্মের মুখের মধ্যে নাকি চুনকালি মেখে দিয়েছ। উকবা ইবনে আবি মুইত বলেন, দোস্ত শোনো, আসলে মূল বিষয়টি তা নয়, আমি মন থেকে কালিমা পড়িনি। সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছিল, আমার বাড়ির মেহমান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কালিমা না পড়ি তিনি খাবার খান না, খাবার না খেলে আমি বেইজ্জত হই। ইজ্জত রক্ষা করতে গিয়ে কালিমা পড়েছি, আসলে মন থেকে পড়ি নাই। এবার উবাই ইবনে খালফ বলে, এত কথা শুনতে চাই না, তুমি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও নাকি মুহাম্মদের সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও, কোনটা চাও? উবাই ইবনে খালফের কথা শুনে উকবা ইবনে আবি মুইত বলছে, আমি তোমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাই। যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে তার কালিমাটাকে ফিরাই দিয়ে আসবে, আর ফিরিয়ে দিয়ে আসার সময় মুহাম্মদের মুখের মধ্যে থুতু মেরে আসবে। কপাল কত খারাপ! কাফের বন্ধুকে খুশি করতে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছে, হুজুরের কাছে গিয়া বলে, মুহাম্মদ, তোমার কালিমা তোমারে ফিরাই দিলাম। এই কথা বলে মুখ থেকে থুতু বের করে হুজুরের মুখের মধ্যে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত আক্রোশে কোনোদিন বদদুয়া করেন নাই, কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি কোনো আঘাত এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করে দিয়েছেন। যেমন আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন আর এত ক্ষুব্ধ হয়ে গেলেন, হুজুর একটা ভবিষ্যৎবাণী করে দিলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন এই উকবা ইবনে আবি মুইতের কল্লা লাঞ্ছিত হয়ে মাটির সাথে গড়াগড়ি করবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুকে খুশি করতে গিয়ে সে কাজটা করেছে। তার ব্যাপারে এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরা ফুরকানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 19 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। কিয়ামতের দিনে জালেম ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি,
নিজের হাতের চামড়া নিজে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে, আফসোস করবে, আহারে আমি সেদিন যদি এই জালেম বন্ধুর সাথে বন্ধুত্ব ঠিক না রেখে রসুলের সাথে যদি আমি পথ চলতাম তাহলে কত না ভালো হতো। আহারে এমন নিকৃষ্ট মানুষকে যদি আমি বন্ধুই না বানাতাম তাহলে কত না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে সে আমারে গোমরা বানিয়েছে। বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছি। আমার ভাইয়েরা, যদিও এই আয়াতটা নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে তার হুকুমটা ব্যাপক। কিয়ামতের দিন অসংখ্য মানুষেরা হাসরের ময়দানে এই কথা বলে আফসোস করবে, সেদিন কেন আলেমদের কথা শুনি নাই, কেন ইমানদারদেরকে বন্ধু না বানাইয়া রাম বাম নাস্তিক কাফের এদেরকে বন্ধু বানিয়েছিলাম। আছে না নাই? জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? দেখবেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে মুসলমানের সন্তান, নাই? আরো জোরে বলেন, গাজীপুরে নাই? আলেমদের সাথে তার দুশ্মনীটা কোন জায়গায়? আলেমের সাথে জমি নিয়ে মারামারি, টাকা বসায় নিয়ে, ক্ষমতা নিয়ে না, তাহলে দুশ্মনীটা কেন? এমনও হতে পারে যে ওই আলেমকে সে জীবনে চোখে দেখেও নাই, তার সাথে কোনো লেনদেনও নাই, উঠা পয়সাও নাই। আলেমের সমালোচনা করে ওই জালেম, তাহাজ্জুদ গুজারি আলেমের সমালোচনা করে বেনামাজি জালেম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যার চরিত্রের কোনো বালাই নেই, না ঘরে বউয়ের পর্দা আছে না নিজের পর্দা আছে, নাইট ক্লাবে রাত্রি যাপন করে কিংবা বেপর্দা মহিলা নিয়ে রাত্রেবেলায় ফুর্তি করে, চরিত্র আখলাক বলতে কিছু নাই। ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, কেন লেখে? কারণটা বলে দিই। লেখে হচ্ছে এ হচ্ছে ওই দলের সদস্য যে দলের লোকেরা ভারতের রাম এবং বামদের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওই সম্পর্ক ঠিক রাখতে গিয়া বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু বন্ধু। ওরা মনে করে ও তো আমাদের দাদা বাবুদের শত্রু আর আমরা হলাম তাদের বন্ধু, সুতরাং দাদা বাবুদের শত্রু মানে আমাদের শত্রু। যার দরুন দেখবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি আমরা বাংলাদেশে, অথচ কলিজায় আগুন লাগে এই দেশের আওয়ামী জাহিলিয়াতের গায়ে। আমার তো বুঝে আসে, আমি বিরুদ্ধে বললাম নরেন্দ্র মোদীর, যে আমার মসজিদে আগুন লাগিয়েছে, আমার মাদ্রাসায় হামলা করেছে। তুই মুসলমান, তোর কলিজায় আগুন লাগলে কেন? কোন হিন্দু প্রতিবাদ করলে মনে কষ্ট লাগতো না? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার পরে যে মুসলমানের কলিজায় আগুন লেগেছে, আল্লাহর কসম ওর হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে। ও মুসলমান হতে পারে না, ও মসজিদে নামাজে আসলো মুনাফিক। কথা বলে না কেন? ও যদি আমার সামনের কাতারে বসে থাকে, মুসলমানের শত্রু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে যদি ওর মনে ব্যথা লাগে, আল্লাহর কসম ও তবলিগে 3 চিল্লা দিলেও মুনাফিক, ও মুসলমান হয় না। ওই এলাকার আমির সাহেব হলেও মুনাফিক, এলাকার আমির সাহেব হলেও কি মুনাফিক, সে মুসলমান হতে পারে না। কারণ মুসলমানের অন্তর এরকম পরিষ্কার থাকতে হবে, আল্লাহর দুশমন আমার দুশমন, আল্লাহর বন্ধু আমার বন্ধু, কোরআনের বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার শত্রু আমার শত্রু। ঠিক না? ঠিক জুড়ে বলেন। সুতরাং কিয়ামতের দিন নিজের হাতের চামড়া আমরা কামড়ায় ছিঁড়তে চাই না, আমরা তাওহীদ পন্থীদেরকে বন্ধু বানায়া হাসরের ময়দানে উঠতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কি কোনো জালেমকে বন্ধু বানাবো? আর চিল্লাই বলেন। কোনো খুনিকে বন্ধু বানাবো? কোনো পাপিষ্ঠকে বন্ধু বানাবো? কোনো ক্ষুধাদ্রোহীকে বন্ধু বানাবো? বন্ধু বানাবো আল্লাহকে, বন্ধু বানাবো আল্লাহ রসুলকে, বন্ধু বানাবো আল্লাহর পথের পথিক যারা আছে তাদের। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। হকের পক্ষে অবিচল থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আমিন সাহসী ইমানদার হিসেবে আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।